বলছি শুনুন, এরপরে যেদিন বাড়িতে কাতল বা রুই মাছ বানাবেন সেই দিন না একটু এইভাবে বানিয়ে দেখবেন মাছের থেকে মাছের ঝোল নিয়ে টানাটানি শুরু হবে। সেই জন্য তেমন কিছুই না, শুধু একটুখানি খাটনি করতে হবে। পরিমাণ মতো মাছ নিয়ে মাছের স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিতে হবে। চাইলে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, আর যদি হাতে সময় কম থাকে তাহলে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন। এবার একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে সেই মেখে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে এটাকে সাইডে রাখুন। অন্যদিকে কিছুটা জলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে ছেড়ে দিন। পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। এবার ওই সেদ্ধ পেঁয়াজটাকে বাটা করে ফিরে আসতে হবে মাছ ভাজা তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ ফোড়ন দিয়ে বাটা পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে এরপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অব্দি ভেজে নিয়ে এরপরে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প চিনি। মশলা কষিয়ে নিয়ে এদিকে একটা বাটিতে 3-4টে কাঠবাদাম, কয়েকটা কাজু আর 1 চামচ মতো পোস্ত মিহি পেস্ট করে নিয়ে কড়াইতে ঢেলে দিতে হবে। সঙ্গে দিতে হবে অল্প করে একটু জল আর স্বাদ মতো নুন। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দই দিতে হবে 1.5 চামচ মতো। এরপর মশলা থেকে তেল ছেড়ে আসা অব্দি কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের জন্য জল দিয়ে ভাজা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। এরপর একটা চেরা কাঁচা লঙ্কা, কেওড়া জল, অল্প করে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মাছের রেজালা। এই কাতলা মাছের রেজালার গন্ধ যদি একবার নাকে ঢুকে মন মাতিয়ে দেবে। কাতলা মাছের রেজালা বানানোর সময় পুরো ঘরটা গন্ধে ম করছে। এবারে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। বিশ্বাস করুন, বাড়িতে যদি এইভাবে একবার বানিয়ে দেখেন, এর আগে যত ধরনের মাছের ঝোল ঝাল কারি খেয়েছেন না কেন, সব কিছু স্বাদ ভুলে যাবেন। আর যাকে একবার এইভাবে বানিয়ে খাবেন সেই তো আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। একটুখানি মাছ আর ঝোলের সঙ্গে মেখে এক বাইট যখন মুখে দেবেন তখনই মনে হবে যেন অমৃত। তাহলে আর দেরি কিসের, অনেক তো হলো মাছের ঝোল ঝাল। এরপরে যেদিন মাছ বানাবেন সেদিন একটু আমার রেসিপিতে বানিয়ে দেখবেন। তাই ঝটপট ভিডিওটা এক্ষুনি সেভ করে রাখুন, হারিয়ে গেলে পরে কিন্তু খুঁজে পাবেন। আজ তাহলে চললুম, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে।